আমাদের টিম ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ খেলার জন্য কত পার্সেন্ট রেডি আছে? আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো তাহলে আমি হয়তো বলতে পারি কি 80% রেডি আছে, কিন্তু 20% এখনো টিম ইন্ডিয়ার দলে এরকম আছে কি কাজ করতে হবে। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাতে পারো কত পার্সেন্ট টিম ইন্ডিয়া রেডি আছে টি-20 বিশ্বকাপ খেলার জন্য। টি-20 বিশ্বকাপ খুব একটা বেশি দূরে কিন্তু আর নেই। ঠিক আছে, 2 মাস বাকি আছে, 2 মাস থেকেও কম সময় বাকি আছে এবং টিম ইন্ডিয়া খুব একটা ভালো পারফরমেন্স করছে না, কনসিস্টেন্ট পারফরমেন্স টিম ইন্ডিয়া করছে না এখন পর্যন্ত। একটা ম্যাচে হয়তো ভালো করছে, একটা ম্যাচে হয়তো খারাপ করছে এবং কোনো ম্যাচে যদি বোলিং ভালো হচ্ছে তো কোনো ম্যাচে হয়তো ব্যাটিং ভালো হচ্ছে না। টিম ইন্ডিয়া কনসিস্টেন্ট পারফরমেন্স করতে পারে না, আমরা দেখতে পাচ্ছি কিছুদিন থেকে। আগে তো ভালো করছিল, কনসিস্টেন্ট পারফরমেন্স করছিল, ব্যাটিং বোলিং সব জায়গায় ভালো পারফরমেন্স করে আসছিল, কিন্তু দুটো সিরিজ থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো ম্যাচে ব্যাটিং ভালো হচ্ছে তো কোনো ম্যাচে বোলিং ভালো হয় না। ঠিক আছে, কোনো ম্যাচে বোলিং ভালো হচ্ছে তো কোনো ম্যাচে ব্যাটিং ভালো হচ্ছে না, এইভাবে পারফরমেন্স টিম ইন্ডিয়ার হচ্ছে এবং আমার মনে হয় টিম ইন্ডিয়ার দলে এখনো 20% কাজ করা দরকার আছে এবং 80% টিম ইন্ডিয়া এখন রেডি আছে। 100% যে আমরা বলতে পারি কি রেডি আছে সেটা কিন্তু টিম ইন্ডিয়া এখন পর্যন্ত নেই। কালকের ম্যাচটাতে হয়তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কালকে সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে তৃতীয় টি-20 ম্যাচ হলো এবং সেখানে সাউথ আফ্রিকা 117 রানে অল আউট হয়ে গেল। ঠিক আছে, টিম ইন্ডিয়া 118 রান চেস করতে নামলো, সেখানেও অনেকগুলো ওভার নিয়ে নিল। প্রথম 50 রান টিম ইন্ডিয়া 3.5 ওভারের মধ্যে কমপ্লিট করে ফেলেছিল, তারপর 118 রান চেস করলো কত ওভারে? 15 ওভার 5 বলে চেস করলো। তো তোমরা নিজেই ভাবতে পারো তারপর কতটা স্লো হয়ে গেল। টিম ইন্ডিয়ার উইকেট খুব একটা পড়েনি, ঠিক আছে, মাত্র 3টে উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া, তার সত্ত্বেও অনেকগুলো ওভার খেলে নিল। তোমরা হয়তো বলতে পারো কি এটা তো ভাই একটা ম্যাচ, এটাতে পয়েন্টের কোনো ব্যাপার নেই। তো তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কোনো পয়েন্টের দরকার নেই, কিন্তু টি-20 বিশ্বকাপে পয়েন্টের দরকার পড়বে এবং টিম ইন্ডিয়াকে এরকম খেললে চলবে না। 117-18 রানগুলো 12 ওভারে কমপ্লিট করা উচিত আমার মনে হয়, যে হারে এখন টি-20 ক্রিকেট চলছে। ঠিক আছে, তো টিম ইন্ডিয়া কালকে দেখলে কত সুন্দর ওপেনিংয়ে ভালো পারফরমেন্স করলো। অভিষেক শর্মা যতক্ষণ ক্রিকেট খেলছিল তারপর তোর বিধ্বংসী মিজাজে ব্যাটিং চলছিল, আমরা দেখতে পাচ্ছিলাম। শুভমান গিলও কালকে ভালোভাবে শুরু করেছিল এবং দারুণ খেলছিল। প্রথম 10-12 বলে শুভমান গিল 20 রানের ওপর করে নিয়েছিল, তারপর দেখো শুভমান গিল যখন আউট হলো তখন 28 বলে 28 রান করে আউট হলো। তো শুভমান গিলের ফর্ম টিম ইন্ডিয়ার জন্য খুবই চিন্তাজনক। ঠিক আছে, শুভমান গিল এইভাবে যদি খেলতে থাকে তাহলে কিন্তু টি-20 বিশ্বকাপে আমাদের জন্য একটা ভয় থেকে যাবে। এই সিরিজে এখন পর্যন্ত শুভমান গিল ভালো খেলতে পারেনি, অস্ট্রেলিয়াতেও খুব একটা ভালো খেলতে পারেনি, মানে যতদিন থেকে তাকে টি-20 দলে ভরা হয়েছে খুব একটা ভালো সে পারফরমেন্স দিতে পারেনি। ঠিক আছে, নো ডাউট শুভমান গিল একটা ভালো প্লেয়ার, আমরা সব দিনই জানি, কিন্তু টি-20তে তার অনেক বড় একটা কোশ্চেন মার্ক আছে। সবাই বলছে, প্রত্যেকটা মিডিয়া থেকে নিয়ে তারপর প্রত্যেকটা কমেন্টেটর থেকে নিয়ে সবাই বলছে শুভমান গিলের ওপর কোশ্চেন উঠছে। ঠিক আছে, কিন্তু এই সিরিজে আরো দুটো ম্যাচ আছে, এই দুটো ম্যাচে শুভমান গিল কি করছে সেটাই দেখার বিষয় হবে। এই সিরিজে আমার মনে হয় না কি শুভমান গিলকে বসানো হবে, এর পরের সিরিজ হয়তো শুভমান গিলকে নিয়ে ভাবনা চিন্তা টিম ইন্ডিয়া করতে পারে। এই সিরিজে এখনো দুটো ম্যাচ আছে, দুটো ম্যাচই শুভমান গিলকে দেওয়া হবে, খেলানো হবে এবং দেখা হবে কি শুভমান গিল এই দুটো ম্যাচে কি করছে। ঠিক আছে, যদি তার পারফরমেন্স ভালো না আসে এই দুটো ম্যাচে, এর পরের সিরিজ নিউজিল্যান্ডের সাথে আছে, তো এর পরের সিরিজে হয়তো অন্য একটা ওপেনিং কম্বিনেশন আমরা দেখতে হতে পারি। ঠিক আছে, অন্য একটা কম্বিনেশন টিম ইন্ডিয়া হয়তো খেলাতে পারে এবং দেখতে পারে কি কে ফিট হচ্ছে সেই জায়গাতে। ঠিক আছে, ওপেনিংটাই সব থেকে আমাদের বড় কনসার্ন এবং আমাদের দুটো ব্যাটসম্যান এখন ফর্মে নেই, ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন, তো এই দুটোর জন্যই খুবই চিন্তাজনক। ব্যাটিংয়ে খুব একটা ভালো পারফরমেন্স আমাদের হচ্ছে না, বোলিংয়ে হয়ে যাচ্ছে কিন্তু ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারছে না আমাদের টিম ইন্ডিয়া। তো আমার মনে হয় 20% টিম ইন্ডিয়া এখনো শট আছে, সেই শটটা হচ্ছে ব্যাটিংয়ে। বোলিংয়ে তো হয়ে যাচ্ছে, বোলিং ভালো করছে নো ডাউট, কিন্তু ব্যাটিংয়ে কমজোর আছে 20% আমার মনে হয় শুভমান গিলের জন্য এবং সূর্যকুমার যাদবের জন্য। ঠিক আছে, যদি এই দুজন ফর্মে আসে তাহলে কিন্তু 100% আমার মনে হয় কমপ্লিট হতে পারে টিম ইন্ডিয়ার দলটা টি-20 বিশ্বকাপের আগে। তো শুভমান গিল আর সূর্যকুমার যাদব এই দুজনের মধ্যে একজন যদি ফর্মে আসে তাহলে কিন্তু একজনকে ম্যানেজ করা যাবে। ঠিক আছে, একজন যদি খুব একটা বেশি নাও খেলতে পারে তাও কিন্তু হয়ে যাবে টি-20 ক্রিকেটে, কিন্তু দুজন যদি আউট অফ ফর্ম থাকে তাহলে কিন্তু সমস্যা হবে, অনেক সমস্যা হবে ভাই। তো আমার মনে হয় শুভমান গিলকে এই দুটো ম্যাচ দেওয়া হবে এবং না যদি সে খেলতে পারে তাহলে কিন্তু নিউজিল্যান্ড সিরিজে হয়তো অন্য কোনো প্লেয়ারকে হয়তো চান্স টিম ইন্ডিয়া দিতে পারে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।